আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের সকল বাগানীদেরকে জানাই রিয়ার প্ল্যান্ট নার্সারি থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আমি যখনই অনলাইনে গাছ সেল করি বা গাছটা কুরিয়ার করার আগে যে বাগানি আমাদের কাছ থেকে গাছ নিচ্ছেন ওই বাগানিকে কিন্তু আমরা গাছটা দেখানোর পর বাগানি যখন দেখে যে গাছগুলো তার পছন্দ হওয়ার পর তারপরে কিন্তু আমরা সেটা কুরিয়ারের উদ্দেশ্যে পাঠাই, এবং কুরিয়ারের আগে এই ভিডিওটা আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা আপলোড করি। আমরা কিন্তু একটি টাকাও অ্যাডভান্স নেই না, একটি টাকাও না। দ্বিতীয়ত হচ্ছে যে কুরিয়ার যে চার্জটা সেটাও কিন্তু আমরা নিই না। তো বন্ধুরা দেখুন, এই পার্সেলটা আমরা 29/9/2025 পাঠাইছিলাম, আর আজকে হচ্ছে 9 তারিখ 10 মাস 25 সাল, অর্থাৎ প্রায় 11 দিন ধরে পার্সেলটা কুরিয়ার সার্ভিসে অবস্থান ছিল, যেতে আসতে, এবং সেখানে কিছু সময় অপেক্ষা করে কাস্টমার কিন্তু রিসিভ করে নাই। তো বন্ধুরা, পার্সেলটা আমি খুলে দেখাই কি কি পাঠাইছিলাম। বন্ধুরা, পার্সেলটা কাস্টমার রিসিভ করে নাই, কুরিয়ারে লেট হয়েছে। আচ্ছা, দ্বিতীয়ত রিসিভ না করার কারণ হচ্ছে গাছের মাথা ভেঙে গেছে, এই কারণে সে রিসিভ করে নাই। আচ্ছা বলুন তো, এটা রিসিভ করতো যদি এটাকে আপনার দেওয়া হতো, সে যদি অ্যাডভান্স করতো, বা কুরিয়ার চার্জটা দিত, তাহলে কিন্তু সে অবশ্যই করতো। কিন্তু এটা আমরা করি নাই, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় অপরাধ, যে আমরা কোনো অ্যাডভান্স নেই না। এটা হচ্ছে আমাদের অপরাধ। আমরা এমনকি কুরিয়ার চার্জটাও নেই না, এটাও হচ্ছে আমাদের আর একটা অপরাধ। আমরা যেটা দেখাই ওইটাই দিই, এটাও হচ্ছে আমাদের আর একটা অপরাধ। একটা পার্সেল কুরিয়ারের আগে যে প্যাকিংটা করা হয়, একটা প্যাকিং করতে গেলে বেশ কষ্ট হয়। আমরা কিন্তু এই কুরিয়ারের এই প্যাকিং চার্জও নিই না, এটাও কিন্তু আমাদের আর একটা অপরাধ, যে কেন আমরা নিই না। গাছটা আপনাদের দেখাই, 9 দিন পরে গাছটা ফেরত আসছে, 11 দিন পরে। দেখুন, দেখালে আপনারা বুঝতে পারবেন যে আসলে পার্সেলটা কী অবস্থায় আসছে। একটা প্যাকিং করা, এটা কিন্তু খুব টাফ।
বন্ধুরা দেখেন, এই 4টে গাছ পাঠাইছিলাম। এই 4টে গাছটা আমি একটু বিবরণ আপনাদের দিলেই বুঝতে পারবেন। এই যে গাছটা, এটা হচ্ছে নাশপাতি গাছ। দেখুন প্রায় 11 দিন কুরিয়ারে রয়েছে, তবুও কিন্তু গাছের পাতা এখনো কিন্তু আছে, নষ্ট হয়নি। 11 দিন। দেখুন, দেখুন বন্ধুরা, এই ভদ্রলোক আমাদের কাছ থেকে অ্যাট ফার্স্ট গাছ নেন। তো যখন গাছ নেন তখন এই নাশপাতি গাছ দুটো আমাদের কাছ থেকে অর্ডার করেন। তো নাশপাতি গাছ দুটো যখন অর্ডার করেন তখন এই নাশপাতি গাছটাতে ফুল ছিল। তো আমাদের ফুল থাকুক আর না থাকুক, আমাদের গাছের রেট কিন্তু একই, আমরা 350 টাকা করে সেল করি। তো এই গাছে যখন ফুল ছিল, ফুল সহ গাছও কিন্তু আমরা ওনাকে একই রেটে দিই। দেখুন, আর এটা হচ্ছে বারবাডার চেরি। এই ভাই ছিল আমাদের কাছ থেকে অ্যাট ফার্স্ট গাছ নিচ্ছিলেন, তো এই জন্য তার বাড়িতে লাগানোর উদ্দেশ্যে আমরা এই চেরিটা আমরা তাকে উপহার হিসেবে পাঠাই। তার কথাটা খুব ভালো লাগছিল, ভালো লাগার কারণে আমি তার বাগানের উদ্দেশ্যে এই বারবাডার চেরিটা পাঠাই। আর এই যে গাছটা দেখছেন, এটা হচ্ছে থাই কাটিমো নাম। এটা কিন্তু আমি দান করছিলাম, আমি বাগানিকে দেই নাই, কিন্তু এটা আমি দান করছিলাম। দানটা কোথায়? এটা দিয়েছিলাম তাদের এলাকায় যে মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার উদ্দেশ্যে আমি পাঠাইছিলাম, যে মাদ্রাসা একটা গাছ লাগাবো, সেই উদ্দেশ্যে এই গাছটা আমি পাঠাইছিলাম। এটা আমি বলতে চাইনি, কারণ ইসলামে এমনভাবে আসছে যে তুমি ডান হাত দিয়ে দান করো, তোমার বাম হাত যেন টের না পায়। আমি এটা বলতে চাইনি, কিন্তু তবুও ক্ষেত্র বিশেষে আমাকে বলতে হলো, আল্লাহ মাফ করো। এই কাটিমো নামটা দিয়েছিলাম, এটা হচ্ছে 12 মাসি থাই কাটিমো নাম গাছ। এটা দিয়েছিলাম ওইখানকার যে স্থানীয় মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার উদ্দেশ্যে। ওখানে গাছটা লাগালে ফল ধরবে, ছেলেপেলে সবাই খাবে, এই উদ্দেশ্যে কিন্তু এটা দান করছিলাম। তা দেখুন, ভাই গাছ অর্ডার করছে কিন্তু দুইটা গাছ অর্ডার করছেন। আর আমি তার বাগানের উদ্দেশ্যে, তাকে ভালো লাগছে, খুশি হয়ে তাকে কিন্তু একটা গাছ পাঠাইছি। আর একটা মাদ্রাসার উদ্দেশ্যে আমি একটা গাছ পাঠাইছি, 4টা গাছ। ভাইয়ের প্রশ্ন আছে গাছটা ভেঙে গেছে, এই জন্যই সে রিসিভ করে নাই। আচ্ছা দেখুন তো কোন গাছটা ভাঙছে। আমি যেটা মাদ্রাসার উদ্দেশ্যে দান করেছি সেটার মাথার থেকে ভাঙছে, কিন্তু দেখুন গাছটা কিন্তু আর কোথাও কিচ্ছু হয়নি। মাথায় যে ডালটা ছিল আম গাছের, তার মাথার থেকে এই ডালটা ভাঙছে, আর কোথার থেকেও কিন্তু কিচ্ছু হয়নি। ডালটা বের করে দাও। এছাড়া ভাই যে অর্ডার করছেন যে গাছটা, সে গাছের দেখুন তো কোথাও কিছু হয়েছে কিনা। দেখুন, দেখুন কোথাও কিছু হয়েছে কিনা দেখেন তো। ইনশাল্লাহ এটা মরবে না। এই যে দুটা গাছ 11 দিন পরে ফেরত আসছে, এটা কিন্তু মরবে না, ইনশাল্লাহ মরবেই না। কারণ এই গাছগুলো যখন ইন্ডিয়াতে আসে তখন কিন্তু এগুলো ছাড়া, মাটি ছাড়া আসে, কোনো মাটি থাকে না, মাটি ছাড়া আসে। দেখুন 11 দিন প্যাকেজিং অবস্থায় রয়েছে, এখনও গাছের কিচ্ছু হয়নি, পাতাগুলো শুধু হয়েছে, আর পাতা এখনও তরতাজা রয়েছে, কিছুই হয়নি। দেখুন, তো ভাই রিসিভ করে নাই। আসলে বলেন তো দোষটা কার?
আপনারাই বিচার বিশ্লেষণ করে বলবেন। ভাই গাছটা রিসিভ করে নাই। আমি তাকে বলছিলাম যে ভাই আপনি গাছটা রিসিভ করুন। তা বলল যে গাছের মাথা ভেঙে গেছে, এই জন্য আমি কুরিয়ারের অফিসে রেখে চলে আসছি। তা আমি পরে বললাম আপনি আমাকে একটা ভিডিও বা একটা ছবি দেন বা একটু কন্ট্যাক্ট করে আপনি বলেন। পরে কিন্তু সে কোনো রিপ্লাই দেয়নি। তা আমি পার্সেলটা যখন পাঠাই তখন আমার বাগান থেকে কুরিয়ারে পার্সেলটা দিয়ে আসে 70 টাকা ভাড়া নিছে। আর পার্সেলটা ওই বাগান থেকে থেকে কুরিয়ার থেকে যখন রিটার্ন আসে তখন আবার 70 টাকা ভাড়া, 140 টাকা ভাড়া। আর পার্সেলটা যখন কুরিয়ারে আমি পাঠাই তখন 180 টাকা ভাড়া নিছে। আবার যখন রিটার্ন আসছে তখনও কিন্তু 180 টাকা ভাড়া আসছে। তাহলে টোটাল কত হলো বলুন তো? 140 টাকা আর 180, 180, তাহলে এই টোটাল 500 টাকা। এই 500 টাকার ডেমারেজ কে দেবে বলুন তো ভাই আপনারা? আর আমাদের যে প্যাকিং করেছি, যে ব্যক্তি প্যাকিং করে তার কিন্তু আমাদের একটা চার্জ দেওয়া লাগে। সেখানে বাঁশ আছে, খুঁটি আছে, সুতো আছে, নলি আছে, তারপরে আছে আপনার বস্তা আছে, নেট বস্তা আছে, এগুলো তো ফাও। তো এই আছে বিষয়টা ভাই। তা আপনাদের কাছে আমার আন্তরিকভাবে, খুবই আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি ভাই, যারা গাছ নেবেন অন্তত কনফার্ম করে গাছটা নেবেন যে হ্যাঁ আমি এটা নিব। আর কুরিয়ারের যে সমস্যাটা, এই সমস্যাটা কিন্তু আমাদের না, আপনারও না, এটা কুরিয়ার জনিত কারণে। এটা যদি আপনি আর বাগান থেকে নিয়ে যেতেন তাহলে আপনি কি করতেন? এখন আপনি বাগান থেকে কিনে নিয়ে আপনি যাবার পথে যদি আপনার কাছ থেকে যদি গাছটা নষ্ট হয় তাহলে আপনি কি করতেন? দায়ভারটা তখন আপনার পড়ে যায়। আর আমরা পাঠাচ্ছি এই জন্য দায়ভারটা সম্পূর্ণ আমাদের, তাই না ভাই? তো আমরা কিন্তু 1 টাকাও অ্যাডভান্স নিই না, 1 টাকাও অ্যাডভান্স নিই না, এমনকি কুরিয়ার চার্জটাও নেই না। তাহলে বলেন তো ভাই, এগুলোর পরে আমাদের কি করা উচিত? আমাদের কি অ্যাডভান্স নেওয়া কি ঠিক না কি বলুন তো? আর এভাবে যদি আমরা মার খাই তাহলে কি একসময় আমাদের অস্তিত্ব থাকবে? আমরা কি বাগান হিসেবে থাকতে পারবো বলুন? তো এটা কোনো বিষয় না, 500 টাকা ওটা কোনো বিষয় না আমাদের জন্য। আর গাছটা এই যে কাঠিমন গাছ, এই যে 13 দিন 9 দিন 11 দিন পরে গাছটা আসছে, হয়তো দেখে মনে হচ্ছে গাছগুলো সতেজ আছে, কিন্তু কতটুকু থাকবে জানি না। আশা করি গাছ নষ্ট হবে না, ইনশাআল্লাহ আশা করি নষ্ট হবে না। কিন্তু তারপরেও এটা আমাদের অনেক পার্সেল এরকম ফেরত আসছে, রিসিভ করে না, বিভিন্ন কারণ দেখায়। তো এই টাকাটা কোনো ফ্যাক্টর না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে যা দিছে যথেষ্ট দিছে, আলহামদুলিল্লাহ। তো এটা কিন্তু আমাদের পরকালের সঞ্চয় ভাই, এটা আমাদের পরকালের সঞ্চয়। এটা কিন্তু 1 টাকাও আমরা কিন্তু ছাড় দেব না, কারণ কিয়ামতের ময়দানে এর দাবি কিন্তু আমাদের থেকে যাবে। এটার দাবি থেকে যাবে, এটাকে আপনাকে দিতেই হবে, দিতেই হবে। এটার কোনো আমরা দাবি ছাড়বো না, কারণ আমাদের এটা সৎ পথে উপার্জিত অর্থ। তো অনেক কথা বললাম ভাই, ভুল বিনতি ক্ষমার দৃষ্টিতে আপনারা দেখবেন। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই, যদিও ভালো লাগার কথা কী বা বলবো, এটা আমার জন্য দুঃখদায়ক। আর কারো কাছেও হয়তো এটা খুব ভালো লেগে থাকবে, হয়তো তার কাছে এটা আনন্দদায়ক, আল্লাহই ভালো জানেন। তো বন্ধুরা, আমাদের পেজে থেকে যখনই কেউ গাছ কেনে তখনই কিন্তু আমরা গাছটা না দেখাই আমরা পাঠাই না, এবং প্যাকেজিং চার্জও নেই না, কোনো অ্যাডভান্সও নেই না, আমরা দেখাই কিন্তু পাঠাই দিই।
গতদিনকে আমি একসাথে পার্সেল পাঠাইছিলাম পরপরই এক ভদ্র মহিলার সাথে বা আপুর কাছে গাছ পাঠাইছিলাম বেশ কিছু টাকার, প্রায় 6,500 টাকার গাছ পাঠাইছিলাম। তো প্যাকেজিং করার পরে জানতে পারলাম ওখানে কন্ডিশনে যায় না। তো যাক, কোনো ব্যাপার না। ওই আপু আমার প্রতি খুব একটু বিশ্বাস ছিল, ভাই আপনি পাঠাই দেন। তো পাঠাই দিলাম। তো পরে আরেক ব্রাঞ্চে কন্ডিশনে দিলাম, নির্দ্বিধায় কোনো নাই, রিসিভ করে নিছে। তবে এই আপুটা যে এত সহজ সরলভাবে নিছে, কিন্তু আসলে এটা কল্পনা করা যায় না। এই আপু আমাকে এত বিশ্বাস করে গাছগুলো খুব সহজভাবে নিয়ে নিছেন। যাক, আলহামদুলিল্লাহ, সে নতুন বাগানি, তার বাগানটাকে আল্লাহ আরও রহমত দান করুক। তো বন্ধুরা, আমাদের পেজে যারা নতুন, গাছ সম্পর্কে জানার জন্য নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।